না, আমার তো ওয়েল পাস নাই বা আমি স্ক্রিন মোবাইল চালাই না, বাটন সেট চালাই। এখন চলে যাচ্ছি। না দিবে না তো, চলে যাচ্ছি, বাসায় চলে যাচ্ছি। দিলে নিব, না দিলে বলছে চলে যান। চেষ্টা করছি, এখন হচ্ছে না, এই টাইমটা হচ্ছে না। আমি প্রায় 6টা বাজে দাঁড়িয়েছি সিরিয়ালে, ওখানে গাড়ি রেখে বাসায় চলে যাচ্ছে। এই তো আমার বাসা। না জানতাম না, এখানে আসার পরে জানছি। আমি তো স্মার্টফোন চালাই না, আমি কীভাবে জানবো? এখানে আসার পরে জানলাম। পরে বাসায় আরেকজনের মোবাইল চেষ্টা করলাম, কিন্তু সার্ভার কাজ করছে না। আব্দুল আলিম। আমি একমত ইমাম। আমার জানা ছিল না। জি না। আসলে সরকারের যেই সিদ্ধান্ত ফুয়েল পাস অ্যাপ, এটা প্রথমে মানুষ একটু ভোগান্তির ভিতরে মানে সাময়িক সময়ের জন্য পড়লেও এখন সকলে এই বিষয়ে খুশি। মানে অ্যাপটার মাধ্যমে সবাই তাদের যে নির্দিষ্ট চাহিদা অনুযায়ী তেল নিচ্ছে, এবং যারা অ্যাপ নেই তাদেরকে আমরা ওই জ্বালানি মন্ত্রণালয়ে যে আমরা নির্দেশনা পেয়েছি, অ্যাপ ছাড়া তেল দেওয়া নিষেধ করে দিচ্ছে, আমরা তেল দিচ্ছি না। আর অ্যাপের মাধ্যমে এখন আমাদেরও ভোগান্তি কমেছে, মোটরসাইকেলওয়ালাদের ভোগান্তি কমেছে। শৃঙ্খলা তো অবশ্যই ফিরেছে, কারণ আগের যে পরিস্থিতিটা উল্টাপাল্টা, এখানে লাইনে আইসা মোটরসাইকেলে এই নিয়ে যাইতো তেল, ওই কোনার ভিতরে, রাস্তার কোনার ভিতরে গিয়া আবার তেল নামাইতো, তেল নামায়া আবার নিয়ে আসতো। একটা বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে আমাদের এই পাম্পে। কিন্তু বর্তমানে যে শৃঙ্খলাটা এই অ্যাপসের মাধ্যমে ফিরে আসছে, এটার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। আসলে লাইন কমছে না, আমাদের এই পেট্রোল পাম্প সবসময় ভিড় থাকে। আমাদের এখানে লাইনের বিষয়টা স্বাভাবিক সময়েও এরকম ভিড়ই থাকে। আমাদের এখানকার পণ্যের মান ভালো, আপনার মাপ সঠিক, সবসময় এখানে প্রেসার থাকে। তো এখন বর্তমানে হয়তোবা আস্তে আস্তে এটা কমে যাবে। মির আজিম। আমি এখানকার অ্যাকাউন্টসের দায়িত্বে আছি।